সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজ এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব গীত সংহিতা তার 100 অধ্যায় 4 পদ। লেখা আছে, তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো, প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো, তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। ঈশ্বর তার সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হ্যাঁ বন্ধুগণ, আজ এই প্রাতকাল যখন আমরা গীত সংহিতা তার 100 অধ্যায় যখন পাঠ করি, সেখানে আমরা দেখতে পাই লেখা আছে স্তবথার্থক সঙ্গীত। প্রভুর স্তব, প্রভুর মহিমা, প্রভুর আরাধনা বিষয়ে বলা হচ্ছে সানন্দে সদাপ্রভুর সেবা করার জন্য, আনন্দ সহকারে তার সম্মুখে আসার জন্য। তাই লেখা আছে, তোমার যে স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করে, প্রভুর সেই দ্বার, প্রভুর সেই কার্য, সেখানে আমরা যেন সেই প্রভু, সেই সদাপ্রভুর স্তব করতে করতে যেন আমরা সেই দ্বারে প্রবেশ করি। তাহার প্রশংসা যেন আমাদের জীবন থেকে সর্বদা যেন প্রকাশিত হতে পারে। প্রভু আমাদের জীবনে যে সমস্ত উপকার করেছেন, সেই উপকার সকল স্মরণ করে তার প্রশংসা করা, লোকের সামনে প্রশংসা করা, প্রাঙ্গণে গিয়ে প্রবেশ করা। হালেলুয়া। যেখানে প্রভুর উপস্থিতি, যেখানে প্রভুর বিরাজিত থাকেন, সেই স্থানে প্রবেশ করার জন্য বলা হচ্ছে। এবং তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ। সর্বদা সদাপ্রভুর স্তব করা, সদাপ্রভুর ধন্যবাদ করা এবং তাহার নামকে সর্বদা উঁচু রাখা, হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে মহত্বপূর্ণ কাজ। কেননা সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হ্যাঁ বন্ধুগণ, প্রভু সত্যিকার তিনি মঙ্গলময় এবং তার দয়া অনন্তকাল স্থায়ী। তার দয়া শুধু একদিন দুদিনে নয়, অনন্তকাল স্থায়ী। যত জীবন আমরা এই পৃথিবীতে থাকবো, সেই তাবৎ জীবন পর্যন্ত তিনি আমাদের সঙ্গে থাকার জন্য তিনি আমাদের সঙ্গে আছেন। তাই বন্ধুগণ, আমরা আমাদের জীবনকে প্রভুকে সমর্পণ করি। আমাদের জীবন, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় দ্বারা যেন আমরা প্রভুকে স্তব, তার স্তুতি, তার প্রশংসা যেন করতে পারি, তার নামের প্রশংসা যেন আমাদের জীবনে দেখাতে পারি, সেটা আমরা চিন্তা করি। আসুন আমরা আমাদের জীবনকে প্রভুতে সমর্পণ করি, প্রার্থনা করি যেন প্রভু তিনি আমাদেরকে পরিচালনা করেন। আমরা তার প্রাঙ্গণে, তার সম্মুখে যেন তার সেবা সেই আনন্দ সহকারে যেন আমরা করি, সানন্দে আনন্দে, এবং তাহার সেই সদাপ্রভু ঈশ্বর তিনি যে আমাদেরকে নির্মাণ করেছেন, তার আরাধনা, তার স্তুতি আমরা যেন সর্বদা করতে পারি। পবিত্র পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমার মহান ধন্যবাদ করি আজকে সুন্দর প্রাতকালের জন্য। প্রাত থেকে সারা দিন তোমাদের সমস্ত পাপ ও না পরিষ্কার ক্ষমা ক্ষুদ্র প্রার্থনা তোমার পবিত্র নামে চাই। আমেন।